দুর্গাপুরে জাতীয় স্তরের মডেলিং শো চূড়ান্ত প্রস্তুতিতে উদ্যোক্তারা। শিল্পনগরী দুর্গাপুর এবার সাক্ষী হতে চলেছে এক জাতীয় স্তরের গ্ল্যামার ও প্রতিভা প্রদর্শনের মঞ্চের। আগামী 12 জুলাই দুর্গাপুরের সিটি সেন্টারে একটি বেসরকারি হোটেলে অনুষ্ঠিত হতে চলেছে জাতীয় স্তরের মডেলিং শো এর দ্বিতীয় সিজন। এই অনুষ্ঠানের আয়োজক বিশিষ্ট মডেলিং প্রশিক্ষক ও উদ্যোক্তা ডক্টর পারমি গোস্বামী। ইতিমধ্যে অনুষ্ঠানকে কেন্দ্র করে জোর কদমে প্রস্তুতি চলছে। আয়োজকদের দাবি শুধুমাত্র সৌন্দর্যের প্রতিযোগিতা নয়, বরং নতুন প্রজন্মের প্রতিভা, আত্মবিশ্বাস এবং ব্যক্তিত্বকে তুলে ধরার একটি বড় মঞ্চ হিসেবে এই অনুষ্ঠানকে গড়ে তোলা হচ্ছে। শিশু, মহিলা, পুরুষ সকল বয়সের প্রতিযোগীরাই এই মঞ্চে নিজেদের প্রতিভা প্রদর্শনের সুযোগ পাবেন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিযোগিতায় অংশগ্রহণের সম্ভাবনা রয়েছে বলে জানা গিয়েছে। অনুষ্ঠানে উপস্থিত থাকবে ফ্যাশন ও মডেলিং জগতের একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব। বিচারকের আসনে থাকবে নবীন অভিজ্ঞ বিচারকদের সমন্বয়ে গঠিত একটি বিশেষ প্যানেল, যারা প্রতিযোগিতার বিভিন্ন দিক মূল্যায়ন করবেন। পাশাপাশি থাকবে র্যাম্প ওয়াক, গ্রুমিং, ব্যক্তিত্ব বিকাশ, ফ্যাশন উপস্থাপনার নানা পর্ব। ডাক্তার পারমি গোস্বামী বলেন, আগামী প্রজন্মকে এগিয়ে নিয়ে যাওয়াই আমার মূল লক্ষ্য। শুধু মডেল তৈরি করা নয়, তাদের আত্মবিশ্বাসী করে তোলা এবং নিজেদের প্রতিভা প্রকাশের সুযোগ করে দেওয়াই আমাদের উদ্দেশ্য। সেই লক্ষ্য নিয়ে আমরা নিয়মিত নতুন নতুন মডেলিং শো এর আয়োজন করি। এবারে অনুষ্ঠানে বিচারকের আসনে থাকবে নবীন ও অভিজ্ঞ ব্যক্তিত্বরা, যারা প্রতিযোগিতায় সঠিক দিশা দেখাবেন। দুর্গাপুর থেকে নিমাই দেশের রিপোর্ট, জামালপুর নিউজ লাইভ। ফিলিংস ছিল বা কি অনুভূতি? খুব ভালো, মানে এইটার পর থেকে যে আমি কত জায়গায় পরিচিতি পেয়েছি সেটা মানে বলার নয়, আর পুরোটাই দির জন্য। মানে এখনো পর্যন্ত আমার এই নামটাতেই সবাই চিনে গেছে, মানে এখন এরকম হয়ে গেছে। আর দিয়ের তো কিছু বলারই নেই, দারুণ মানুষ, ভীষণ ভালো মানুষ, প্রচুর আদর ভালোবাসা করে সবাইকে। এই পার্টিকুলার এই ফ্যাশন শো বা এই ধরনের গ্রুমিংয়ে একটা পার্সোনালিটি ডেভেলপমেন্ট থাকে বা তার সাথে সাথে অনেকগুলো বিষয় থাকে, পুরো গ্রুমিংটাই হয়, সেটাতে কতটা উপকৃত হয়েছে? পুরোটাই। মানে আমি ছিলাম মানে হাউসওয়াইফ, টোটালি হাউসওয়াইফ, সেই জায়গা থেকে এখানে আসাটা একটা বিশাল বড় ব্যাপার। আপনার নাম? শান্তনা চ্যাটার্জি। 2026 কি বিষয়টা একটু যদি ব্যাখ্যা করেন? বিষয়টা হচ্ছে, এটা আমার একটা মডেলিং শো যেটা ন্যাশনাল লেভেলের হচ্ছে, আর এটা আমার সেকেন্ড সিজন। আমার ফার্স্ট সিজন হয়েছিল আগের বছর ঠিক এই ডেটেই হয়েছিল, জুলাইয়ের 13-এ, আর এবারে হচ্ছে জুলাইয়ের 12-এ। তো সানডেতে হচ্ছে, পুষ্পাঞ্জলিতে হচ্ছে শোটা আমাদের। তো এটা অ্যাকচুয়ালি আপনারা সবাই চেনেন আমাকে, আমি মিসেস ইন্ডিয়া এবং মিসেস ইউনিভার্স এবং মিসেস ইন্টারন্যাশনাল। আমি নিজে এত খেতাব জিতে এসেছি। তো আমি চাই যে আমার দুর্গাপুরের কেন, ওয়েস্ট বেঙ্গলের বাইরেও যারা বাচ্চারা আছে তারা যেন এই স্টেজটা পায় এবং নিজেদেরকে যেন তুলে ধরতে পারে। একটা ন্যাশনাল লেভেলের শো করতে গেলে অনেক নিয়ম আছে, যেগুলো আমি চাই আমার বাচ্চারা যেন শেখে। এখানে আমি বলতে চাই যে এখানে অনেক রকমই শো হয়, কিন্তু বাচ্চারা যখন ওয়েস্ট বেঙ্গলের বাইরে যাবে না, তখন তাদেরকে তৈরি হতে হবে অন্যভাবে। তো যেহেতু আমি নিজে এত কিছু জিতে এসেছি, তো আমি চাইবো এত কিছু এখন আমি অর্জন করেছি, আমি চাইবো আমার বাচ্চারাও যেন এই লেভেলটাতে আসতে পারে। এখানে ক্যাটাগরি আছে কিডসের দুটো ক্যাটাগরি আছে, কিডস 1, কিডস 2, তারপর আছে প্রিটিন, তারপর আছে টিন, তারপর আছে মিস, তারপর আছে মিসেসেরও দুটো ক্যাটাগরি, G1 অ্যান্ড G2, তারপর আছে মিস্টার। জুরি অনেকেই আসছেন, যেমন আমাদের কলকাতা থেকে আসছেন, অভিষেক আসছেন, তারপর প্রবীণজি আসছেন, সুচেন্দ্রা বানিয়া আছেন, তাছাড়া তন্নিদি আছে, আমার অনেকজনই আসছেন অ্যাজ এ জুরি। আর বলছি যে এই যে ফ্যাশন শো করছেন, এটাতে কি কোনো এন্ট্রি ফি বা ওপেন টু অল, কারা পার্টিসিপেট করতে পারে? এখানে আমার ওপেন টু অল আছে। আমার এখানে এই নয় যে কারো কাছে টাকা নেই বা তারা রেজিস্ট্রেশন করতে পারছে না বলে আমার শোতে ইনভলভ হতে পারছে না, এটা কিন্তু কথা নয়। কারণ আমার এই শোতে সবারই জন্য আমি এন্ট্রি দিয়েছি, মিনিমাম যে রেটটা সেটা নিই। কারণ আমার এই শোতে আপনি ধরুন যার বাবা হয়তো টোটো চালায় বা তারা একটু নিম্ন শ্রেণীর, তারা হয়তো চান্স পাচ্ছে না, কিন্তু আমি তাদেরকে হেল্প করছি। তার বাচ্চা আমার কাছে আছে এখনও অবধি, তাকে আমি গোটাটা দায়িত্ব নিয়ে ক্লাস করাচ্ছি। আমি চাই যে এই প্ল্যাটফর্মটা যেন সবাই ইউজ করতে পারে, সবাই জন্য। আমার তো এটা 1 মাসের ওপর থেকে চলছে, যেহেতু আমার নিজস্ব একাডেমি, পাগা একাডেমি। তো আমি আমার বাচ্চাদেরকে, মানে অন্য শোতে কী হয় যে তারা ওটাই বলছে, ম্যাম আমি অন্য জায়গায় শো করলে মাত্র 3 দিন গ্রুমিং পাই, কিন্তু এটা আমার নিজস্ব একাডেমি, নিজস্ব জায়গা। তো আমি চাই আমার বাচ্চাগুলোকে আমি একদম সুন্দরভাবে তৈরি করে স্টেজের মধ্যে যেন তাদেরকে রাখতে পারি। এখন প্রায় 100-এর কাছাকাছি। ডক্টর পারমি গোস্বামী।